সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখো, এখানে একজন স্টুডেন্ট লিখেছে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আপনাদের কিভাবে সহজ সরলভাবে লিখে বেশি মার্ক পেতে পারেন, এভাবে আমরা অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব। দেখো, এখানে একটা স্টুডেন্টের অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া আছে, সব কিছু এখানে তারিখ আপনারা বসিয়ে নেবেন, যে যে তারিখে জমা দিবেন ওই তারিখটা এখানে বসিয়ে নেবেন। অবশ্যই আপনাদের জানা আছে ওই নিয়মগুলো। কভার পেজটি দেখেছো, এভাবেই আপনারা লিখে দিবেন। তারপর আমরা চলে আসি আমাদের মেইন বিষয়ে। দেখো, প্রথমে আনসার টু দি কোয়েশ্চেন নাম্বার ফার্স্ট পেজে দিবে। এই দেখো, আপনারা চাইলে এভাবে কাঠ পেন্সিল দিয়ে একটা চিত্র চেয়েছিল, কাঠ পেন্সিল দিয়ে এঁকে অবশ্যই সুন্দর করে দিতে পারো। আপনাদের ইচ্ছে মতো এখানে চাইলে অন্যটাও দিতে পারো, কেননা চিত্র আপনার এলাকারও দিতে পারো, যে যে এলাকার চাইলে প্রশ্ন থেকে হুবহু দিতে পারো। আমি যেভাবে এঁকে দিয়েছি এভাবে দিতে পারো, সমস্যা নেই। আপনি চাইলে আপনার বিদ্যালয়ের দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে একটা ম্যাপ এঁকে দিয়েছি। এই যে দেখো, আমাদের পাশে বিদ্যালয়ে কীভাবে একটা পার্ক আছে, তারপর ওদিকে গিয়ে তারপর টেম্পলে রোড দিয়ে পারিয়ে এদের পার্ক রোড, লোকাল রোড, লাইক রোড, জেলা স্কুল এদিকে। আপনি চাইলে এভাবে দিতে পারেন, চাইলে অন্যরকমই দিতে পারেন, সমস্যা নেই। আপনার স্কুলেরটাই দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়, সমস্যা নেই। আমি যেভাবে দিয়েছি এভাবে চাইলে আপনিও দিতে পারেন। এই যে দেখো, কেন্দ্র দিয়ে একটু এরকম দিলেই আর কি, মানে আপনার ভাবটা প্রকাশ করে দিলেন। এই চিত্র আঁকার পর আমরা এখন চলে যাচ্ছি মেইন কাজে। দেখো, একটা ডায়লগ চেয়েছিল, এই ডায়লগে প্রথমে আপনি সিরিয়াল বাই দিতে পারেন মাই সেলফ। এখানে প্রশ্নই দেওয়া ছিল অ্যাসাইনমেন্টে প্রথমে, যেমন এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ অ্যান মোমেন্ট, এরকম লিখে আপনি ইচ্ছা মতো দিতে পারেন। একজন স্টুডেন্ট যেভাবে লেখে আর কি, এরকম। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, অবশ্যই যাতে তারা দেখতে পারে। অবশ্যই আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যেমন ধরেন, এই যে প্রথম থেকে শুরু করা হয়েছে পেজটা, তারপর আপনি 3টা স্টেপ দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে লিখে তারপর নিয়ে আসলেন। এক পেজ লেখার পর দেখো, আমরা পেজটা শেষ হয়ে গেলে আমরা দ্বিতীয় পেজে চলে যাচ্ছি। দেখো, দ্বিতীয় পেজে এখান থেকে শুরু হয়েছে। আপনি চাইলে একটু ফাঁকা ফাঁকা করে লিখে, যাতে মানে স্পষ্ট লেখাটা বোঝা যায়, কারণ আপনার লেখা যত সুন্দর হবে ততই আপনাকে মার্ক দেবে। দেখো, এখান থেকে শুরু করা হয়েছে, আর বেশি কিন্তু নেই, 2টা স্টেপই আছে। এই লেখার পর সুন্দর করে লিখবে, বেশি কাটাকুটি না করাই ভালো, কারণ কাটাকুটি করলে দেখতেও সুন্দর লাগে। যখন লেখা শেষ করবে অবশ্যই আবার একটা এখন আমরা চলে যাচ্ছি শেষের স্টেপে। অবশ্যই এগুলা সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। দেখো, শেষের স্টেপে এসেছে, মাত্র 3 লাইন রয়েছে। এখানে আমাদের আজকের এই দ্বিতীয় সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট শেষ হলো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরো সপ্তাহ আছে, টেনশনের কোনো কারণ নেই। লিখে নিয়ে সম্পূর্ণভাবে সুন্দর স্পষ্টভাবে জমা দেবে, ইনশাআল্লাহ নিশ্চিত নাম্বার পাবে।